আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমানে সৌদি আরবে তাকামুল সার্টিফিকেট নিয়ে যে একটি বিভ্রান্ত সৃষ্টি হয়েছে এবং তাকামুল সার্টিফিকেট ছাড়া আপনার ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না, এটা নিয়ে কিন্তু বর্তমানে আজকের যে আপডেট খবরটা সেটি বসার কথা ছিল, কিন্তু এটি পুরোপুরিভাবে তারা বসেনি। কারণ হচ্ছে যে বর্তমানে যে বাংলাদেশের যত এজেন্সির মালিকগুলো রয়েছে তাদের সাথে যে বসার এবং এম্বাসির সৌদি এম্বাসির লোকজনের সাথে এবং বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ সংস্থার যারা রয়েছে তাদের সাথে বসার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে তাদের সাথে বসা হয়নি। তারা যেটা করেছে যে বাংলাদেশের যত এজেন্সির মালিকরা রয়েছে তারা একটি লিস্ট করেছে যে যে কোন কোন পেশাগুলোকে তাকামুল সার্টিফিকেটের আন্ডারে করা গুলো তাকামুল সার্টিফিকেট থেকে বাদ দেওয়া যায়, এই বিষয়ে কিন্তু তারা পরিপূর্ণভাবে একটা লিস্ট করেছে যাতে তাদের সামনে উপস্থাপন করতে পারে এবং এটা নিয়ে একটা আলোচনা হয়। মেন কথা হচ্ছে যে আপনার যে ক্লিনার যে পদটা রয়েছে হয়তো বা এই ক্লিনার পদটা কিন্তু তাকামুল সার্টিফিকেট থেকে বাদ পড়ে যেতে পারে, অর্থাৎ ক্লিনার যে পদটা রয়েছে এই পেশাটি আপনার তাকামুল সার্টিফিকেটে ছাড়াই কিন্তু ভিসা স্ট্যাম্পিং হওয়ার সম্ভাবনা রয়েছে, সবাই আশা করতেছে। আর লোড আনলোডের যে ব্যাপারটা রয়েছে, যেহেতু সব থেকে বেশি সমস্যা হচ্ছে লোড আনলোড এই পেশাটি, লোড আনলোড পেশাটা কিন্তু আপনার তাকামুল সার্টিফিকেট আন্ডারে এটা বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই। তাই আপনারা এত চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনার তাকামুল ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে সেখানে আপনারা ট্রেনিং করা শুরু করেন এবং সার্টিফিকেটটা পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করার চেষ্টা করেন। কারণ হচ্ছে যে তাকামুল সার্টিফিকেট নিয়ে কিন্তু এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা সার্টিফিকেট নিয়ে একটা জটিলতা দেখা দিয়েছে, এটি আপনার নিরসন হবে কিন্তু একটু সময় লাগবে। যেহেতু আজকে বসার কথা ছিল কিন্তু বসা হয়নি, তবে এই সপ্তাহের মধ্যে কিন্তু একটা কনফার্ম চলে আসতে পারে এবং একটা রেজাল্ট চলে আসতে পারে, যেহেতু সকল এজেন্সি মিলে কিন্তু একটা বসার কথা আছে তাদের সাথে, এবং তাদের সাথে বসলে হয়তোবা কোনো না কোনো কারণে বা কোন একটা প্রসেসে কিন্তু কোন একটা সিদ্ধান্ত চলে আসবে। ইনশাল্লাহ সবাই ধৈর্য ধরেন এবং ধৈর্য ধরে আপনারা দেখার চেষ্টা করেন। আর হচ্ছে লোড আনলোডের ব্যাপারে কিছু কথা বলবো, সেটা হচ্ছে লোড আনলোড কিন্তু আপনার তাকামুল সার্টিফিকেট আন্ডারে পড়ার কোনো সম্ভাবনাই নেই এবং এটি কিন্তু বাদ পড়বে না। তাই আপনারা প্রস্তুতি নিয়ে নেন যে তাকামুল সার্টিফিকেটটা লোড আনলোডের জন্য আপনার ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে ট্রেনিং করা শুরু করেন এবং তাকামুল সার্টিফিকেট অর্জন করার জন্য লোড আনলোডে কিভাবে পরীক্ষা দিবেন, কি কি প্রশ্ন আসতে পারে, সমস্ত কিছু ভিডিও আমি ইনশাল্লাহ দিয়ে দিব আপনাদেরকে। এবং সেই ভিডিওটি খুব তাড়াতাড়ি পাবেন যে যে প্রশ্নগুলো পড়লে পরে আপনার এই লোড আনলোডের এই তাড়াতাড়ি পাস করতে পারবেন এবং কমন কমন প্রশ্নগুলো আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ভিডিওর সাথে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।